عن أبي الدرداء رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা বলেন নাই কালকে রাস্তায় যে দোকানের পাড়ে করবেন, বলেন বলেন আরেকটু জোরে বলেন। তিনি বলেছেন, তিনি বলতেন, তাকে বলতে শুনেছেন আবু দারদা রাদিয়াল্লাহু বলেন মান সালাকা তারিকাই ইয়াবতাগি ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মদিনাওয়ালা নবী বলেন যে যারা এই কোরআনের ইলম অর্জন করার জন্য যখন বাসা থেকে যখন রওনা করে, পথ চলা যখন শুরু করে, বিশ্বনবী বলেছেন তাদের জন্য জান্নাতে যাওয়ার পথকে আল্লাহ পাক প্রশস্ত করে দেন। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। এটা গেল নাম্বার 1 মর্যাদা। এরপরে নাম্বার 2, 2 নাম্বার হলো বিশ্বনবী বলেন ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বলেছেন ওই তলবে ইলম যখন বাড়ি থেকে যাতায়াত শুরু করে, মাদ্রাসার দিকে যখন যাওয়া শুরু করে, তারা যে জমিনের মধ্যে হেঁটে যাচ্ছে, আসলে তারা জমিনের উপর দিয়ে, মাটির উপর দিয়ে, পিচ ঢালা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে না। বিশ্বনবী বলেন ফেরেশতারা তাদের ডানাগুলো, রহমতের ডানাগুলো পাখির ন্যায় তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। এরপরে নাম্বার 3 নাম্বার হলো ওয়াইনাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। বিশ্বনবী মদিনাওয়ালা নবী জানিয়ে দিয়েছেন ওই তলবে ইলমের মর্যাদা এত বেশি, তাদের জন্য আসমান এবং জমিনের যত সৃষ্টি রাজি রয়েছে সবাই আল্লাহর কাছে তাদের মাগফিরাতের দোয়া করে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাত্তাল হাইতানু ফিল মাই। বিশ্বনবী বলেন শুধু আসমান এবং জমিনের মধ্যে যারা সৃষ্টি আছে তারাই শুধু নয়, এমনকি পানির মধ্যে যে মাছেরা বসবাস করে তারা পর্যন্ত আল্লাহর কাছে ওই তলবে ইলমের মাগফিরাতের দোয়া করে। চিন্তা করে এত বেশি তাদের মর্যাদা। এরপরে নাম্বার 4, 4 নাম্বার হলো ওয়াফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। বিশ্বনবী বলেন আবেদের উপরে আলেমের মর্যাদা যেমন তারকার চাইতে, যেমন চন্দ্রের মর্যাদা তারকার চাইতে যেমন চাঁদের মর্যাদা যেমন বেশি, ঠিক তেমনি একজন আবেদের চাইতে আলেমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এখানেই শেষ নয়, বিশ্বনবী বলেন নাম্বার 5, 5 নাম্বার মর্যাদা হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন আলেমরা হলো নবী রাসূলগণের ওয়ারিস। সুবহানাল্লাহ। এখানে তো বিশ্বনবী আলেমদেরকে না বলিয়ে ইন্নাত তবিবা বলতে পারতেন অথবা ইন্নাল উস্তাজা বলতে পারতেন, কিন্তু তা না বলে ইন্নাল উলামা। কেন? আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আসমান জমিনের যত সৃষ্টিরাজি রয়েছে তার চাইতে সকল সৃষ্টির মধ্যে আলেমরা সবচাইতে বেশি আমাকে ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের যারা ছাত্র তাদের মর্যাদা আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? তাহলে এই কোরআনের সাথে যেমন মর্যাদা, এটাকে যারা ধারণ করবে এটারও মর্যাদা কম না বেশি? অবশ্যই বেশি। এটার পক্ষে যারা থাকবে তাদের মর্যাদা কম না বেশি? আর একটু জোরে বলেন তাদের মর্যাদা কম না বেশি? কেমন বেশি? অনেক বেশি। কিন্তু অনেক বেশিটা কি সেটা জবাব নেন কোরআন থেকে। সূরাতুন নিসা 85 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে এই যারা ভালো কাজে, কোন কল্যাণকর কাজে, কোন নেকির কাজে যারা সুপারিশ করবে, সমর্থন করবে, সাপোর্ট করবে,
হতে পারে সেটা শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থনৈতিকভাবে, কথার মাধ্যমে যদি সুপারিশ করে, আল্লাহ পাক বলছেন ওই ভালো কাজটার বদৌলতে প্রত্যেকটা ভালো কাজের অংশ সুপারিশকারী, সমর্থনকারী ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক দিবেন। আর একটু জোরে বলেন। তাহলে এই কোরআনের পক্ষে যদি আপনার একটা কথাও হয়, সেই দিকে যাচ্ছে ভাই, যদি একটা কথাও হয়, তাহলে এটার জন্য আমরা কি যাজা পাবো না? যাজা পাবো না? পাবো কি না? সম্মানিত ভাইরা আমার, এই সুপারিশটা, সমর্থনটা আপনার কথার মাধ্যমে, টাকার মাধ্যমে যদি হয়, সময়ের মাধ্যমে যদি হয়, একটা কথার মাধ্যমে যদি হয়, তাহলে এই কোরআনের যারা ধারণ করছেন, বুকে যারা লালন করতেছেন, এই কোরআনের মাদ্রাসা, এটা কি এখানে গান বাজনা শিক্ষা দেওয়া হয়? কি শিক্ষা হয়? কোরআন শেখানো হয়। এই কোরআন শেখানোর পক্ষে যদি আপনি সুপারিশ করেন, এখানে যে কোরআন তেলাওয়াত করা হবে, এর মনে হয় যাজা আপনাদের আমলনামায় আসবে না? আসবে? আসবে? যারা সমর্থন করবে, সুপারিশ করবে, এটার পর তাদের পক্ষে আসবে না? আচ্ছা বলেন তো দেখে, এই প্রতিষ্ঠানটা আরো দিনের পর দিন বৃদ্ধি হোক, এটা চান কিনা আপনারা? সবাই চান? একটু কারা কারা চান একটু দুহাত তুলে দেখান দেখি। হলো না? হলো না? লিল্লাহি তাকবীর। সবাই হাত তোলে নেই, ওই দেখেন মাঝে মাঝে হাত তোলে নেই, একটু দেখেন তো ভাই কারা কারা তোলে নেই, একটু দুহাত তুলে একটু। আমার পক্ষে আছি তো সবাই? কোরআনের পক্ষে আছি তো সবাই? আছেন? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত কেউ না পাবেন না, একটু টান টান করেন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের মাদ্রাসার জন্য আমাদের সবাইকে কবুল করো, এর পক্ষে অবস্থান করার তৌফিক দাও, যতদিন হায়াত থাকবে কোরআনের পক্ষে আমাদেরকে থাকার তৌফিক দাও।